তো আই থিঙ্ক এখানে কেউই নেই তেমন যারা আমি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি দাঁড়াও, লেট মি শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। ওকে, এটা একটা ড্যাশবোর্ড, ঠিক আছে? ওকে, দিস ইজ আ ড্যাশবোর্ড। এটা ডাইনামিক ড্যাশবোর্ড, অনেক বেশি, অনেক কিছু করা যায়। এগুলো আমি পরে শেখাবো, হাউ টু ডু দিস কাইন্ড অফ ক্যালকুলেশন, কিভাবে আসে। বাট বেসিক পার্টটা খুব একটা ডিফিকাল্ট না। এটা একটা ফার্নিচার, অফিস সাপ্লাইস টেকনোলজি, কোন কোন রিজিয়ন আছে, হ্যাঁ, তার মধ্যে একটা অ্যাভারেজ মোটামুটি কি আসছে, এইগুলো বেসিক্যালি এটা দেখানো। হুম, ডাইনামিক, প্রচন্ড ডাইনামিক। রিজন বিং, ধরো আমি এখানে একটা ফিল্টার রেখেছি অ্যাজ আ প্রফিট ফিল্টার, প্রফিটের বেসিসে আমায় ডেটা দেখাবে। দেন রেভিনিউ আছে, তার বেসিসে ডেটা চেঞ্জ হচ্ছে, কাস্টমারের বেসিসে চেঞ্জ হচ্ছে। আই ক্যান অলসো সিলেক্ট দি ইয়ার বেসড আমি চেঞ্জ করতে পারি সেটা। একটা জায়গা আছে এখান থেকে পিডিএফ বা এই ফরম্যাটে তোমার ডাউনলোড করতে দেওয়া, উইচ ইজ আ বিট, মানে বলতে পারি এটা পরে যাবো এইসবে অনেক। সো এখন গিয়ে লাভ নেই, বাট স্টিল আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, এটা পিডিএফ ফরম্যাটে এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? সো এইসব জিনিসগুলো করা যায়। তাছাড়া আমার কাছে এখানে যেমন ধরো ফিল্টার আছে কোয়ার্টার বেসিসে, মান্থ বেসিসেও ডেটা আছে, ঠিক আছে? মেইন ডেটাটা অ্যাকচুয়ালি এখানে কিছু ডেটা রয়েছে, এটা ড্যাশবোর্ডটা, ইনসাইটস গুলো সব এখানে রয়েছে, আর রেকর্ডসটা এখানে আছে। সেখান থেকে জিনিসগুলোকে তুলে নিয়ে এসে ড্যাশবোর্ডে করা হচ্ছে। শিট গুলো আলাদা অফকোর্স, সেটা আমি যখন মেইন ডেটাতে গেলে, তুমি ইনসাইটস এ দেখো, ইনসাইটস এ রয়েছে, রেকর্ডস এ রয়েছে। এটা আমি এই ভিউতে দেখাচ্ছি বলে, আমি যদি ব্যাক করি তাহলে তুমি দেখতে পারবে যে এখানে ইনসাইটস গুলো ক্রিয়েট করা হয়েছে বা এগুলো হয়েছে। এগুলো এক একটা তোমার শিটস রয়েছে, দিস আর এইচ ইন্ডিভিজুয়াল শিট, যেটাকে এখানে এখানে টেনে এনে একটা এটাও একটা ড্যাশবোর্ডস বানানো হয়েছে। এটা একটা, আর এখানে একটা রেকর্ডস আছে। আচ্ছা, এই হচ্ছে একটা ব্যাপার। এছাড়া এখানে আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাইছি। আহ দাঁড়াও, হোল্ড অন, এখানে এটা দিয়ে লাভ নেই। দাঁড়াও, মোরলেস যেমন এখানে একটা আর একটা ডাইনামিক পার্ট আছে, সেটা হচ্ছে দেখো আগের দিন যেমন দেখিয়েছিলাম, based on, see when I'm selecting a state, based on that my data is also changing, ঠিক আছে? তো এখানে একটা ফিল্টার থাকে বেসিক্যালি প্রতিটা জিনিসে, সেই ফিল্টার অনুযায়ী না কি করতে পারি আমরা, ধরো এই একটা ডেটা, এখানে একটা অপশন থাকে কি আমার কাছে, এক সেকেন্ড, ফিল্টার হচ্ছে ইউজ অ্যাজ ফিল্টার, তারপরে হাই ফিল্টার, যে একটা অটো আপডেটস এর ব্যাপার থাকে। তো সেগুলোকে আমাদেরকে আহ, করে নিতে হয়, সো দ্যাট উই ক্যান তোমার জিনিসটা অটো আপডেট হতে থাকে, না হলে সেটা হবে না। সো যাই হোক, দিস ইজ আ ড্যাশবোর্ড দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড নাও। এটা ছাড়ো, এটা আমি যদি আপাতত ব্যাক করি এন্ড আই কানেক্ট মাই, আজকে একটা অন্য ডেটা কানেক্ট করছি, ধরো ওয়ার্ল্ড ইন্ডিকেটার্স, ঠিক আছে? লেট মি কানেক্ট ডেটা। আমি এটা ক্লোজ করছি, অ্যাকচুয়ালি আমি নতুন করে খুলছি, দাঁড়া। আচ্ছা, তো যেটা করি সেটা হচ্ছে আজকে ওয়ার্ল্ড ইন্ডিকেটার্স, এটা আমরা এ করি। আহ এবার দেখো, লেটস সি, আমাদের এখানে প্রচুর ফোল্ডার্স রয়েছে যেগুলো, মানে এক একটা তোমার মেজার্স রয়েছে, প্লাস তোমার ইও রয়েছে।
ডিমেনশনসও রয়েছে। নাও লেটস ট্রাই আউট সামথিং এলস। ওই সুপার স্টোর ডেটা করে করে আমরাও বোর হয়ে গেছি। সো লেটস জাস্ট সি সামথিং এলস। এই ডেটাটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্ল্ড ইন্ডিকেটার। আমি যে ডেটা সোর্সে যে আমি দেখাতে পারবো, এটা হচ্ছে ধরো হোল ওয়ার্ল্ডের বেসিসে, ঠিক আছে, বার্থ রেট পার্সেন্টেজ কি আছে, বিজনেস ট্যাক্স রেট কি আছে, সিও CO2 এমিশনস মানে এক একটা কান্ট্রির কেমন কি লেভেলে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ডেজ টু স্টার্ট বিজনেস, এটা ছেড়ে দাও, ইজ অফ বিজনেস সেই কান্ট্রিতে কেমন, এনার্জি ইউজেজ কত হচ্ছে, বা জিডিপি, হেলথ ইন্ডেক্স, এটা একটা ডেটা আছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এই ডেটাটা দিয়ে যে হাউ ইচ অ্যান্ড এভরি কান্ট্রি ইজ পারফর্মিং, জাস্ট অ্যান ইন্ডিকেটার্স। ওকে, নাও লেটস সে ইফ আই গো টু শিট 1, আমি যদি এখানে করি যে কান্ট্রি বা রিজিয়ন ওয়াইজ, লেটস সে আমি যদি এটা এখানে ড্র্যাগ করি অ্যান্ড আমি তার এগেনস্টে আমি দেখতে চাই হচ্ছে লেটস সে দি ওয়েট দি বার্থ রেট। ওকে, আমি যদি বার্থ রেট দেখতে চাই, নাও সি আমি কিন্তু বার্থ রেটটা দেখতে পাচ্ছি। এই বার্থ রেটটাকে আমি লেভেলে নিয়ে যাব। ওকে, দিস আর দি অ্যাভারেজ। লেটস সে এবার আমি কালারটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিই সো দ্যাট আই গেট আ বেটার হ্যাং অফ থিংস। লেটস সে লেটস মেক ইট অরেঞ্জ ব্লু ডাইভার্জিং এন্ড ঠিক আছে। নাও তোমরা বলো, যে কোনো দেখবে নিউজ পেপার বলো বা আর্টিকেলস এ বলো বা এরকম জায়গায় এই টাইপের ডেটাই তো দেখতে পাও, রাইট? এরকম ভাবেই দেখাচ্ছে হোল ওয়ার্ল্ডে হাউ থিংস আর ওয়ার্কিং, ইফ আই এম নট রং। রাইট, এক্স্যাক্টলি। সো সেই অ্যাঙ্গেলে এইটাকে আমি ধরো এটা যদি করি, এখানে এটা দেখাবে না মোরালেস, আমাকে জাস্ট দাঁড়াও ওভার থ্রেডটাকে এখানে নিয়ে যাই একবার। ঠিক আছে, এটা আমরা করলাম একটা। তো এটা আমি বন্ধ করি। এটা আমি এখানে কালারটা কি করে একবার দেখাবি? হ্যাঁ, কালারটা আমি আনলাম, আবার আমি প্রথম দিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না। লেটস জাস্ট ডু ইট ফ্রম দি বিগিনিং। কালারটা লেভেলের উপরে ফেলতে হ্যাঁ, বোঝায়। ফার্স্টে আমি কি করলাম, কান্ট্রি বা রিজিয়নটাকে এখানে টানলাম, যার কারণে আমার লঙ্গিটিউড ল্যাটিটিউড চলে এলো, ঠিক আছে। এবার আমি কি করব, আমি কিসের বেসিসে করছি, বার্থ রেট। আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড বার্থ রেটটাকে কালারসে নিয়ে যাব, ঠিক আছে। আমার মেজার্সটাকে আমি কালারসে নিয়ে যাব, ব্যাস হয়ে গেল। এবার আমি যদি এখানে দেখতে চাই, আমি যদি নাও দেখতে চাই, এখানে আমার কাছে ভ্যালিউ আছে সাইডে, আমি সেই অনুযায়ী দেখতে পাবো, সেটা অনেক বেটার রাদার দেন ঘিজিমিজি করা বার্থ রেটটাকে আমি যদি লেভেলসে নিয়ে যাই, এটা একটা মানে খুব কনজেস্টেড ব্যাপার দেখাচ্ছে, ঠিক আছে, যেটার কোনো মানে হয় না। আই ফিল সো, বাট অ্যাজ পার তোমার অনেক কিছু চেঞ্জ হতে পারে অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট, সেটা আলাদা জিনিস। তো দিস ইজ মাই ডেটা বেসিক্যালি। অ্যাজ আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকান রিজিয়নটায় আমরা যদি যাই, বা এই রিজিয়নটায় আফগানিস্তান পাকিস্তানে এই পোর্শনটায় যদি যাই, উই ক্যান সি দ্য বার্থ রেট ইজ মাচ হায়ার, ঠিক আছে, রাদার দেন দি আদার পোর্শন। যত রেড ডার্কের দিকে যাচ্ছে দ্য বার্থ রেট ওটা হচ্ছে অনেক কম। এনিওয়ে, এটা একটা আমরা বানাতে পারলাম, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন আছে এখানে? আর আগের দিন বলেছি ম্যাপে গিয়ে যদি তোমাকে কিছু ফরম্যাটিং করতে হয়, তাহলে তুমি এখান থেকে গিয়ে এটাকে ডার্ক করে দিতে পারো, ঠিক আছে। ম্যাপে গিয়ে এই জায়গাটাতে ইউ ক্যান ডু লাইক আউটডোরস টাইপ অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্টস, তুমি কি করতে চাও না চাও। তারপরে তোমার হচ্ছে লেটস সে আমি যদি স্যাটেলাইট ভিউ দিতে চাই, তো আই ক্যান গিভ ইট দিস ওয়ে অলসো, ঠিক আছে। সো এটা এটা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী হোয়াট এভার ইউ ফিল ইজ গুড, সেই অনুযায়ী, ঠিক আছে। এইবার এখানে একটা ব্যাপার আছে, আমি জানি না এটা করা যায় কিনা, বাট লেটস ট্রাই ইট টুগেদার। আমি ধরো বার্থ রেটটাকে আমি ফিল্টারসে নিলাম, ঠিক আছে। আমি এটা অ্যাভারেজই করা আছে আমার, লেটস সে আমি অ্যাভারেজই নিই, নেক্সট করি, ঠিক আছে। এইবার এই ফিল্টারটাতে আমি কিন্তু একটা ফিল্টার দিতে পারি, একটা রেঞ্জ অফ ভ্যালু, ঠিক আছে, রাইট? তো
যে আমি এতর বেশি দেখবো বা এতর কম দেখবো, সেরকম করতে পারি তো? সেটা আমার কাছে যদি আমি চাই যে আমি মানে একটা লেভেলের কমে আমি দেখতে চাই না বা একটা লেভেলের ওপরে আমি দেখতে চাই না, তাহলে আমি সেই অনুযায়ী আমার ফিল্টার আউট আমি করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার রাইট? ইয়েস। ঠিক আছে, Okay. ফিল্টারটা একবার দেখাও, হ্যাঁ হ্যাঁ, আরেকবার দেখাও ফিল্টারটা। এই যে আমি বার্থ রেটটাকে ফিল্টারে নিয়ে যাব, রাইট? এবার অবভিয়াসলি দিস আর মাই অ্যাভারেজ ফিগার্স বা সাম অফ ফিগার, যেটা ইচ্ছে, ঠিক আছে? তুমি সামও করতে পারো, অ্যাভারেজ করতে পারো। লেটস টেক দি সাম, ওকে, কোনো ব্যাপার না। এইবার এখানে তুমি রেঞ্জ দিতে পারো যে আমার রেঞ্জটা এক্সিস্ট করছে 0.0130 থেকে 0.6650, ঠিক আছে? এর মধ্যে তুমি যদি চাও যে না আমি অত ওপর অব্দি যাবো না, আমি চাইছি ধরো 0.665 এর জায়গায় 0.112 অব্দি দেখতে, ঠিক আছে? ওকে করলাম, দেখলে আমার ম্যাপটা ঘুরে গেল, ঠিক আছে? তাহলে আমি শুধু এই ফিল্টারের বেসিসেই আমি কিন্তু দেখতে পাচ্ছি এখন, ওকে? এইবার দেখো আমি এইটা আমার ফিল্টার করা, ঠিক আছে? যেই মোমেন্টে আমি এটা বাড়াতে থাকবো আর ম্যাপটাও চেঞ্জ হতে থাকবে। দেখো পুরোটা যদি করে দিই, ফার্স্টে যেটা দেখেছিলাম সেটাই চলে আসবে, আর এটা যদি আমি কমাতে থাকি আমার যেই জায়গাগুলোতে কাজ হচ্ছে সেই জায়গাগুলোতে আসবে। বোঝা গেল? বেশ ভালো কিছু করা যায়, রাইট? ওকে, আচ্ছা, এটা আমি আপাতত ফুলি করে দিচ্ছি। ওকে, না আমি একটা অন্য একটা জিনিস করব, নেক্সট শিটে যাচ্ছি, ঠিক আছে? এইবার সেম ওয়েতে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে পারি। আরেকটা ম্যাপ আমি করছি, পরেরটার ম্যাপ করব না, এটা লাস্ট আমি একটা ম্যাপের জিনিস দেখাচ্ছি, লেটস সে। বাট এইসব কান্ট্রি ওয়াইজ কিছু দেখাতে গেলে না, ইটস অলওয়েজ বেটার কি একটা ম্যাপ ওয়াইজ দেখালে, বা আমি যদি একটা হিট ম্যাপ টাইপও দেখাই সেটাও একটা বেটার দেখাবে। এটা আমি মেবি একটা হিট ম্যাপ দেখাবো, ঠিক আছে? সেটা হলো কান্ট্রি ওয়াইজ, ধরো কান্ট্রি বা রিজিয়ন ওয়াইজ আমি যদি এটা টানি, ঠিক আছে? এখানে আমি দেখতে চাইছি যে তোমার গেল জিডিপি, ঠিক আছে? জিডিপিটাকে কালারে আনলাম, ঠিক আছে? সেম ওয়েতে আমি কি করব, আমার জিডিপি লেভেলে আনা অ্যাজ ইউজুয়াল, ইট কোনো মানে হয় না এটার, ঠিক আছে? সো হোয়াট আই উইল ডু ইজ, আমি এই কালারটাকে ফার্স্টে চেঞ্জ করব বিকজ এটা ফিকা ফিকা লাগছে অফকোর্স। সো অরেঞ্জ ব্লু ডাইভার্জিং আমি দিয়ে দেবো, ঠিক আছে? 1 বিলিয়ন থেকে 173 ট্রিলিয়ন এই হিসাবে জিনিসটা কাজ করছে, ওকে? কোন কান্ট্রি কিসের মধ্যে আছে হভার করলে তার উপরে অবভিয়াসলি জিডিপি ফিগারসটা দেখাই যাবে। এইবার আমি এখানে একটা জিনিস করতে পারি, এই যে ডেনসিটি ম্যাপটা, ঠিক আছে? এখানে যে যে কান্ট্রির মোটামুটি একটা ভালো ফিগার্স রয়েছে, ঠিক আছে, যেগুলো হাই, যেমন আমরা জানি ব্রাজিল হ্যাজ আ গুড জিডিপি অফকোর্স। দেখো কালারটা কমন লাইট হচ্ছে সেই অনুযায়ী, ঠিক আছে? এখানেও কালারটা আমি চেঞ্জ করতে পারি। আমি কালারটা গিয়ে ধরো তোমার এটা না করে গ্রিন রেড ব্লু ডাইভার্জিং যদি করে দিই, সি, ঠিক আছে? এবার আমি যেটা করতে পারি একটা ভালো জিনিস তার মধ্যে, সেটা হচ্ছে আমি কান্ট্রি রিজিয়নটাকে আমি লেভেলে নিয়ে আসলাম রাদার। এবার দেখো একটু ডিফারেন্ট অন্য আগেরটার থেকে। এটা আমরা কি বুঝতে পারবো যে কোন কোন এরিয়া আছে যে জায়গাগুলোর কান্ট্রিগুলোর জিডিপিস আর ভেরি গুড, রাইট? এখানেই আমি ধরো আরেকটা কাজ করতে পারি, কি করতে পারি? সেম ওয়েতে আমি ধরো এখানে জিডিপিটা আমি যদি ফিল্টারে নিয়ে যাই, ঠিক আছে? আমার জিডিপিটাও সামই আছে, আমি নেক্সট করলাম, ঠিক আছে? স্পেশালি আমি যদি যাই অ্যাটমোস্টে আমার দরকার নেই, এখানে সরি একটা অন্য জিনিস করতে পারি, দাঁড়াও এক সেকেন্ড ক্যান্সেল করি।
আমি না এইবার একটা কাজ করি, কান্ট্রি রিজিয়নটাকে ফিল্টারে নিই, ঠিক আছে? নিয়ে আমি একটা টপে যাই, বাই ফিল্ড করি, ঠিক আছে? আমি টপ 5 করি, বার্থ রেট আমি নেব না, আমি জিডিপি নেব, ঠিক আছে? বাই সাম। ওকে, কি দেখতে পাচ্ছি? শুধু টপ 5 জিডিপিসটা। আচ্ছা, এই যে ইউনাইটেড স্টেটস, জার্মানি, চায়না, জাপান, এগুলো টপ 5 জিডিপি। আচ্ছা। ইয়েস, শুধু ওই যে পার্টটাই তোমায় দেখাচ্ছে, ঠিক আছে? এবার এটাই যদি আমি আবার ধরো এখানে আমি একটা কাজ করি, এটাকেই আমি আচ্ছা সৈকদা, হ্যাঁ ওই একটা দুটো যে লেভেল দেখায় না, ঠিক আছে, সেগুলো কি করা যায় বলো তো? ধরো এখানে তুমি লেভেল দিলে, ওই এখানে দেখো একটা লেভেল দেখা শো করছে না, ঠিক আছে, একটা, এটা এক জায়গায়। হ্যাঁ, তো মানে এই একটা ক্ষেত্রে কি করা যায়? না না বুঝলাম না, আমি একটু কোয়েশ্চেনটা আরেকবার করবি? দেখো এখানে 5টা জিডিপি দেওয়া রয়েছে, তো হ্যাঁ 5টা হ্যাঁ country। ফার্স্টের হ্যাঁ লেভেল শো হ্যাঁ, করছে। লেভেল দেখো আচ্ছা, এই যে একটা। দাও ইউকেটা দেখাচ্ছে না, এই তো হ্যাঁ 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 লেভেলটা, হ্যাঁ সেটা আনা যায়। সেটা অ্যাকচুয়ালি কি হয়, ওরা যখন একটা দুটো ইসের পাশে খুব কনজেস্টেড ডেটা দেখায় না, হ্যাঁ। তখন ওরা ওটাকে সরিয়ে দেয়, আর কিছুই করে না। এই দেখ আমি ওই বড় zoom বড় out হ্যাঁ করতে হবে হ্যাঁ ওখানে, আমি হ্যাঁ। বড় করলাম, ঠিক আছে। ওটা দেখিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? ওটা হুম আমাকে জুম আউট করে এই করতে হবে, এই যে হুম আর কিছুই না। হুম ওটা স্পেসিং এর জন্য, আর কিছু না প্রবলেম, হুম 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 ঠিক আছে? সেম ওয়েতে আমি এটা এটা যদি আমি আবার এডিট ফিল্টার করে ইফ আই মেক ইট 10, তাহলে আবার আমাকে দেখ পুরো ম্যাপটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হুম। এবার যে যে টপ 10 কে দিয়ে দেবে, বোঝা যাচ্ছে? তাহলে আমি ডেনসিটি ম্যাপটা কি করে করলাম, জাস্ট সেম ম্যাপটা করলাম, বাট আমি এখানে গিয়ে এটা ডেনসিটি করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছি। তেমনি করে আমরা ফিল্টারটাও বুঝে গেলাম। আচ্ছা, এই ফিল্টারটা দেখো পুরো একসাথে এতগুলো দেখাচ্ছে কান্ট্রি, এটাকে চেঞ্জ কি করে করা যায়? মানে আমি ধরো এখানে আমি এরকম এরকম এইভাবে চাই না দেখতে, আমি সিলেক্ট করব, মাল্টি সিলেক্ট করব, বাট এরকম একটা বড় লিস্ট আসছে আমি চাই না। কি করব? এই যে এই জায়গাটায় যাব, এই ড্রপ ডাউনটায় দেখো সিঙ্গেল, এই যে মাল্টি ভ্যালিউজ লিস্ট, আমি এটা মাল্টি ভ্যালিউজ ড্রপ ডাউন করে দেবো, ঠিক আছে? এবার আমি যদি এখানে যাই, এখান থেকে আমি সিলেক্ট করবো, আমার স্পেস বেঁচে গেল, ঠিক তো? আচ্ছা, ওখানে গিয়ে কি সিলেক্ট করে, মানে ওই ড্রপ ডাউনটা খোলো, আমি একটা জিনিস দেখতে চাই। হ্যাঁ বলো। এটা হচ্ছে যে আমি এখানে অল সিলেক্ট করা আছে, আমি যে হ্যাঁ কান্ট্রি ওয়াইজ দেখতে চাই শুধু সেই কান্ট্রি গুলোকে সিলেক্ট করবো, তাই তো? হ্যাঁ, এবার এবার ধরো এবার একটা ব্যাপার আছে, এখানে ডাবল ফিল্টারিং কাজ করছে। কেমন? এখানে অল করা আছে, প্লাস তুমি ওখানে টপ 5 করে রেখেছো, মানে এই যে লিমিট, যারা তোমরা ফর্মুলা লেখো, ঠিক আছে, তারা জানবে লিমিট, অফসেট, এগুলো তো নিশ্চয়ই জানা উচিত, রাইট? হুম। সেলসফোর্সেও যারা ফর্মুলা লিখছিস তারা তো জানবি লিমিট অফসেট কি হয়, সিকুয়েল জানলে এটা জানা উচিত। তো এই যে আমি লিমিট করে দিয়েছি টপ 10-এ, ঠিক আছে, তাই আমাকে এইটা দেখাচ্ছে। এইবার ধরো এই ফিল্টার থেকে তুমি এই টপ 10-এর কোনো কান্ট্রি দুটোকে বাদ দিয়ে দিলে, ঠিক আছে, তুমি সিলেক্টই করলে না, হুম। তখন কি হবে? ধরো আমি সেটা করি, করে একবার দেখাই। আমি ধরো কানাডা, ইউনাইটেড স্টেটস আর ব্রাজিলটা আমি সরিয়ে দিচ্ছি, কানাডা নিচে। অন্য দুটো টপ নেবে সরে না। গেল, সরে গেল ব্রাজিল, ইয়েস। কি নিয়ে নিল দেখ, ইন্ডিয়া চলে এলো। আমি যে মোমেন্টে ব্রাজিল সরালাম, ব্রাজিল ঢোকালাম, ঠিক আছে, ব্রাজিল আছে, ব্রাজিল সরিয়ে দেবো, ইন্ডিয়া চলে আসবে। চায়না সরিয়ে দেবো, অন্য একটা কান্ট্রি, রাশিয়া চলে আসবে। বোঝা যাচ্ছে? বিকজ মাই ফিল্টারিং উড বি দ্য বেস্ট অন দি সিলেক্টেড কান্ট্রিজ দেন। কি কিছু ডিফিকাল্ট? না না। ক্লিয়ার তো? হ্যাঁ গো। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা লিমিট করতে পারছি, তাহলে আমরা এরকম একটা করলাম, তাহলে একটা আমরা নর্মাল ম্যাপ করতে পারলাম, একটা করলাম হচ্ছে ডেনসিটি ম্যাপ, ঠিক আছে? এইবার আমরা একটা কাজ করি, আমরা একটা দেখতে পারি, দেখতে চাই যদি, একটা ভালো জিনিস দেখাচ্ছি দাদা, সেটা হচ্ছে ইয়ারটাকে নিচ্ছি, ঠিক আছে, এতগুলো ইয়ার রয়েছে,
এটাকে আমরা আরো ব্রেকডাউন করতে পারি কোয়ার্টার্সে, বাট আই ডোন্ট থিঙ্ক কোয়ার্টার্স আমি রিকোয়ার্ড হ্যাঁ, আমি ইয়ারই রাখছি। ইয়ার বেসিসে না, আমি একটা কাজ করছি এখানে, পপুলেশন টোটালটা আনছি, ঠিক আছে? ইয়ার বেসিসে আমার একটা পপুলেশন টোটাল আমি আনলাম, সেটার বেসড অন আমি একটা যে ডিমেনশন দিই সেটা হচ্ছে কান্ট্রি বা রিজিয়ন। কান্ট্রিটাকে যদি এখানে, কান্ট্রিটাকে যদি রোতে আনি সাপোজ, এক সেকেন্ড, না এরকম দেখালে চলবে না। আমি একটা কাজ করি, কান্ট্রি রিজিয়নটাকে কালারে নিয়ে আসি। এতগুলো কান্ট্রি আছে এই জন্য পুরো ইয়ে হয়ে যাবে আর কি, যাই হোক। এবার আমি যেটা দেখাতে চাইছি এটা মানে অন্য জিনিস, সেটা হচ্ছে আমি যদি কোথায় গেল, ইয়ারটাকে আমি যদি পেজেসে নিয়ে যাই এবার, অ্যান্ড এটা ইয়ারই রইলো, কোনো চাপ নেই। এইবার আমি প্রেজেন্টেশন মোডে যদি যাই, আচ্ছা তার আগে একটা কাজ করবো, সরি হোল্ড, এটাকে আমি ঘুরিয়ে দিই, ইয়েস। এইবার আমি প্রেজেন্টেশন মোডে যাই and let me start this. এটা আরো ব্রেকডাউন করা যায়, এটা হচ্ছে ইয়ার ওয়াইজ দেখাচ্ছে, তো আমি এটা যদি আরো ব্রেকডাউন করে দেখাতে পারতাম আরো বেটার হতো কান্ট্রি ওয়াইজ। যাই হোক, এটা আমি অন্য একটা চার্ট করাচ্ছি। দেন সাম অফ পপুলেশনটা না নিয়ে লেট মি টেক দি এটা আমি যদি কান্ট্রি বা রিজিয়নটাকে এখানে নিই, হবে না, এটা অ্যাজ আ জিও ফিল্ড করা আছে না। আচ্ছা বরঞ্চ লেটস ডু সামথিং, এটা না করে আমরা কান্ট্রি ওয়াইজ না একটা, বা আমরা দেখি ইন্টারনেট ইউজেজ, ইন্টারনেট ইউজ, হ্যাঁ মোবাইল ফোন ইউজেজ, ইয়েস ইয়েস, ইন্টারনেট ইউজেসটা কি লেভেলে আছে সেটা যদি আমরা একটা দেখতে পারি বেশ ভালো হয়। তাহলে ইন্টারনেট ইউজেসটা আমি নিয়ে আসছি এখানে, যত যাই হোক, বাট আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমি এখানে যাই করি না কেন, ওকে এবার একটা অন্য জিনিস করবো, আমি কান্ট্রি রিজিয়নটাকেই আনছি এখানে, তারা এটাকে আগে সরিয়ে দিই, কান্ট্রি রিজিয়নটাকে আনলাম। এবার আমি ইন্টারনেট ইউসেজটাকেই নিচ্ছি, কোথায় ইন্টারনেট ইউসেজ, এটাকে আমি কালারে নিয়ে গেলাম, গুড এনাফ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি কান্ট্রি রিজিয়নটাকে এখানে নেব, নিয়ে নান করি, ইন্ডিয়াটা সিলেক্ট করি, ওকে করি। এইবার আমি কি করব, রিজিয়নটাকে লেভেলে নিয়ে যাবো, এখানে ফার্দার ব্রেকডাউন নেই কি, মোস্ট উপরের দিকে আছে লোকেশন ওকেশন, মনে হচ্ছে নেই, যার কারণেই দেখতে পাচ্ছি, মানে স্টেট ওয়াইজ নেই, ঠিক আছে, যার কারণে ডেটাটা দেখতে পাচ্ছি না। যাই হোক, তাহলে এটা করে লাভ নেই, বেকার। অ্যাকচুয়ালি এই যে ডেটাটা দিয়ে আমরা যা যা করছি না, মোরলেস এটা বলতে পারি যে সিন্স সবকটাই যে CO2 এমিশনস, এনার্জি ইউজেজ, এই যা যা দেখছিস না নর্মালি, এগুলো হচ্ছে আমার সবই হচ্ছে এক একটা মেজার্স, ঠিক আছে। লাইফ এক্সপেক্টেন্সি, আমার তো ডিমেনশনসও লাগবে কিছু ক্রিয়েট করতে, রাইট? তাহলে আমি যেটা করতে পারি একটা অন্য ব্যাপার, এটা যদি আমি আপাতত ক্লোজ করি, ধর যে ইয়ার ওয়াইজ আমি যদি দেখি যে
ইয়ার ওয়াইজ আমি যদি দেখি, এটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ইন্টারনেট ইউসেজ, ঠিক আছে। এইটা আমাদের কি হবে, ইন্টারনেট ইউসেজটা আমি যদি লেভেলে নিয়ে যাই, যে আমরা এটা দেখতে কি পাচ্ছি কি, যে হাউ মানে ইন্টারনেট ইউসেজটা হাউ ইট হ্যাজ ইনক্রিজ, লাইক ইন 2000 কত ছিল, আর হাউ ইট হ্যাজ ইনক্রিজড ইন আ ওভার আ পিরিয়ড অফ টাইম, যে কত মাল্টিফোল্ড জিনিসটা বেড়েছে, ঠিক আছে। তো এটা একটা আমরা দেখাতে পারি ইন্টারনেট ইউসেজের। সেম ওয়েতে আমরা একটা ইয়ার ওয়াইজ, আমরা দেখাতে পারি পপুলেশন, আরবান পপুলেশন একটা রয়েছে, পপুলেশন 65+, এটা দেখিয়ে লাভ নেই। এখানে ট্যুরিজম ইনবাউন্ড, ট্যুরিজম আউটবাউন্ড, এগুলো ওখান থেকে দেখালে বেটার হয়। মেবি লেটস সে এনার্জি ইউজেজ কত, উল্টো করে দিলে মনে হয় ভালো হবে, ওই তোমার ইয়ারটাকে কলামে দিলে। না ওটা এই তো আমি সরিয়ে দিলাম, রিভার্স করলাম, ওটা ওটার জন্য না। এই ফিগারটা এরকম, তার কারণটা হচ্ছে যে ভারতে এরকম একটা জায়গায় ছিল জিনিসটা, ঠিক আছে, তারপরে একটা স্টেবল মুভমেন্ট ছিল, ওকে, এখান থেকে একটা স্টেবল মুভমেন্ট ছিল, দেন একটা স্টিপ গ্রাফে চলে গেছে, মানে যেটা বোঝাচ্ছে যে কি পরিমাণ এনার্জি ইউজেজ হচ্ছে অল ওভার দি ওয়ার্ল্ড, ঠিক আছে। 2012-তে লোকের বাড়িতে ঠিকঠাক তখন হয়তো কারেন্ট থাকতো না, রাইট। আজ সবার কাছে ইলেকট্রিসিটি থেকে শুধু তাই না, যে পরিমাণে কনস্ট্রাকশন অল ওভার দি ওয়ার্ল্ডে যত এনার্জি কনজাম্পশন হচ্ছে, অফকোর্স ওটা মাল্টিফোল্ড বেড়েছে, রাইট। তো এই যে চারটা একটা ওয়ার্ল্ড ইন্ডিকেটারস এর ওপরে আমি সবাইকে একটা জিনিস বলবো, যদি পারো ট্যাবলিউ পাবলিকটা ডাউনলোড করো। আই নো এভরিওয়ান ইজ বিজি উইথ লাইক ওয়ার্ক, অনেক প্রেশার সবার ক্ষেত্রে, দ্যাট ইনক্লুডস মি অলসো, বাট দ্য থিং ইজ আমি বলবো না, সারা উইকেও যদি না পারো, এখন তো অবভিয়াসলি আমরা ক্লাস করছি এন্ড অল, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমি এমন না যে বাইরের কাউকে মানে আমি শেখাচ্ছি বা কিছু একটা, we are in the same family, in the same company, so we are more or less like friends and colleagues. So the thing is আমরা যেটা করতে পারি, যে কারোর কাছে যখনই টাইম থাকবে না, আফটার দি স্টাডি সেশন মেবি আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে, ইটস বেটার কি ইউ গো, আমি ধরো একটা ডেটা সেট দিলাম, ওই ডেটা সেটটা না ট্যাবলিউ পাবলিকে, মানে কারণ এটা তো 14 ডেজ এর বেশি থাকে না, যতগুলো কতবারই আর করবি ডাউনলোড, ট্যাবলিউ পাবলিকে না নিজে একটা ড্যাশবোর্ড বানাবি, বানিয়ে ট্যাবলিউ পাবলিকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবি, দিজ আর অল ফ্রি, সেখানে না নিজের কাজগুলোকে না আপলোড করবি, জাস্ট নর্মাল। আর তুই যদি ট্যাবলিউ পাবলিকে যাস, ইউ উইল সি দ্য কাইন্ড অফ ড্যাশবোর্ডস দ্যাট পিপল প্রিপেয়ার উইথ দি নর্মাল ডেটা, ঠিক আছে। আর কারোর যদি ডেটা চাই, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একবার তোদেরকে। দিস ইজ ওয়ান হ্যাঁ বল। পাবলিকে লগ ইন করলে তো মানে ভিতরের ডেটা গুলো কেমন টাইপের দেখাচ্ছে একটা। হ্যাঁ, আর হয়ে সৈকত বলছি কি আমাদের ওই সুপারস্টার ডেটা থেকে করলে হবে না, মানে নিলে হবে না? সুপার আমি এখনের বলছি না, এখন তো তোমার কাছে সুপারস্টার ডেটা, সুপার স্টোর ডেটা সেট আছে, পরে তোমার ওই তিনটে দেখে নিলে, ওয়ার্ল্ড ইন্ডিকেটার্স, এপ্যাক আর এটা দেখে নিলে, তারপরে তোমার কাছে ডেটা সেট কোথায় প্র্যাকটিস করার নেই তো, কি করে করবে? এই যে এই ওয়েবসাইটটাই যাবে, ক্যাগেল বলে, ঠিক আছে, দিস ইজ ক্যাগেল। ক্যাগেলে গিয়ে তুমি ডেটা সেট পেয়ে যাবে, এখানে যাবে, গিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন ক্লিক করবে, ঠিক আছে। এখানে সব টাইপের পাবে তুমি, কাস্টমার শপিং, স্পটিফাই, ই কমার্স ডেটা সেট। অরিজিনাল ডেটা তো না মনে হয়। কোনগুলো? এগুলো সামার রিয়েল টাইম ডেটা, এগুলো। আচ্ছা,
এগুলো নিয়ে ইয়ে তোমার ওই পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন সব আপডেটেড এখানে ডেটা থাকে নাকি? এখানে সেটা আছে কিনা তোকে খুঁজতে হবে, সেটা ক্যাটাগরি ওয়াইজ, সেটা আমি জানি না কি আছে। যেমন তোর এখানে আমি যদি দেখাই, একটা অনলাইন সেলস ডেটা আছে, ঠিক আছে, সেটা দিয়ে তুই প্র্যাকটিস করতে পারিস। এই যে নেটফ্লিক্স মুভিজ অ্যান্ড টিভি শোজ, এটা 3 বছর আগের যদিও, ঠিক আছে। এখানে তুই এই হটনেস লেভেলটাকে তুই যদি মোস্ট ভোটস দিয়ে সিলেক্ট করিস না, তাহলে তুই জানতে পারবি যে কোন কোন মোটামুটি মানে মানে গোল্ড লেভেল যেগুলো, মানে সেই ডেটা সেট গুলো ভালো, এবং সেটার উপর তুই কাজ করতে পারবি, ঠিক আছে। এই লিঙ্কটা পাঠানা। হ্যাঁ, ক্যাগেলের আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। সবাই এখান থেকে ডেটা সেট নেবে, সিম্পল ওয়েতে সিএসভি ফাইল থাকে, কোনো অসুবিধা নেই। সিএসভি টা আপলোড করবে, ওই ডেটা সেটটা বুঝবে, বুঝে পারফর্ম করবে, হয়ে গেল। আমি দিয়ে দিচ্ছি সবাইকে ক্যাগেল ডেটা সেট। আমি এটা আমাদের দরকার পড়লে গ্রুপেই দিয়ে দিচ্ছি। কোথায় আছে? একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে যখন গ্রুপেই আছে ও গো মনে হয় তুমি। মানে ও যখন আচ্ছা, গ্রুপেই তো আছি, আমারও মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। যখন রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন কাজ করবে কোম্পানি থেকে, যখন ডেটা আমরা পাবো, তখন তো অনেক ব্যাড ডেটা থাকে না। একটা রিয়েল টাইম জিনিস দেখাবো আজকে, দেখাও। দেখো। আমি এটা আপাতত আমি জাস্ট নর্মালি বন্ধ করছি। জিনিসগুলো বোঝা গেল তো কি করতে হয়? হ্যাঁ, ঠিক আছে, আমি একটা জিনিস দেখাচ্ছি, এবার দেখলে বুঝবে আমি কি বলছি। আমি একটা নতুনই খুলি, এটা থাক, ঠিক আছে। আমি একটা ফাইলে গিয়ে একটা নিউই খুলছি। হাউ ম্যাজিক হ্যাপেন্স, লেট মি শো ইউ। এটা আমার, এটা তো আমার কানেক্ট টু ডেটা করতে হবে। এটা তো তোমার ট্যাবলো ডেস্কটপে পাবো, কিন্তু আমি পাবলিকে কি পাবো কানেক্ট টু ডেটা? পাবলিকে হয়তো অত পাবে না অফকোর্স, বাট সেটা যদিও নতুন ভার্সন এসছে দিদি, ডাউনলোড করে নিও, ঠিক আচ্ছা, আছে। ঠিক এই আছে। ট্যাবলেট ডেস্কটপ আমি আমি তোমাকে আলাদা করে হেল্প করে দেবো, তুমি চাপ নিও না। যাই হোক, কানেক্ট টু ডেটাতে গেলাম। হ্যাঁ, কিসে কানেক্ট করব? আমাদের সেলসফোর্স ডেটাতে, ঠিক আছে। কোথায় গেল সেলসফোর্স ডেটা? সেলসফোর্স কোথায় বাবা? ভেরি সেলসফোর্স, এখানে সার্চ করি, পেয়েছি, গেলাম। টেগা ইন্ডাস্ট্রি আমার একটা করাই আছে, এটাকে এখানে স্যান্ডবক্স দিবি, ঠিক আছে, তাহলেই চলে আসবে। কারণ আমরা অবভিয়াসলি ইউএটি ডেটা নিয়ে কাজ করবো। আমি সাইন ইন করছি। আমাকে এখানে অফকোর্স এটা দিতে হবে সেম ওয়েতে। অ্যালাউ করে দিলাম, ট্যাবলিতে গেলাম। চলে এলো ডেটা, হ্যাঁ, ওদের রিয়েল টাইম। এখানে কোনো এইটাই অ্যাকচুয়ালি তোকে করতে হবে। তুই তো এক্সেল ফাইল পাবি না বা সিএসভি পাবি না, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার আমার কাছে আমি কোন মানে কোনটা নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কানেকশনস আমার কাছে রয়েছে, আমি ধরো অপরচুনিটির উপর কাজ করতে চাই, ঠিক আছে। অপরচুনিটিটাকে এখানে টেনে নাও। দিস ইজ মাই মেটা ডেটা, এবং অপরচুনিটিটা কানেক্টেড আছে, বেস সবকিছু করা আছে, ঠিক আছে। জাস্ট অপরচুনিটির উপরে আমি যদি কাজ করতে চাই, এবার আমি শীট 1-এ যাই। এবার এখানে আমার কাছে সব আছে, সব টেবিলস রয়েছে। ইচ অ্যান্ড এভরি টেবিল ইজ দেয়ার উইথ মি। অ্যাকাউন্ট টেবিল, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড বাই, অ্যাকাউন্ট ওন বাই, এই অপরচুনিটিস টেবিলও রয়েছে, ঠিক আছে। এবার আমি যদি দেখতে চাই এখানে যে কনভার্সন, লেটস সে আমি স্টেজ ওয়াইজ আমি দেখতে চাই, স্টেজ ওয়াইজ অপরচুনিটি, ঠিক আছে। তাহলে আমি কি করব?
নেম নিয়ে নাও। হ্যাঁ, অপরচুনিটি নেমও নিতে পারি, বাট এটাকে তারা না, নেমটাই নিতে হবে আমাকে। অপরচুনিটি নেম, না নেম হবে না, না আমি রো কাউন্টটা চাই বেসিক্যালি। ঠিক আছে, আমি কাউন্টটা চাই। তাহলে আমি যেটা লাগবে আমার সেটা হচ্ছে কনভার্সন টাইপ, অপরচুনিটি আইডিটার এই নিই আপাতত, দাঁড়া কতগুলো, এইটার আমি মেজার্সে গিয়ে কাউন্ট করে দিই। হলো, বোঝা গেল কিছু? তাহলে এটাকে আমি যদি ই করে দিই, ধর এনকোয়ারিতে কটা আছে, ক্লোজড ওয়ানে কটা আছে, অফারে কটা আছে, পিও রিসিভ, কোয়ালিফিকেশন, ক্লোজ লস্ট। এবার আমি এখানেই একটা জিনিস বলতে চাই সবাইকে, ঠিক আছে? এই অপরচুনিটি কিন্তু বাইরে পাওয়া যায় না, রাইট? We are working here, so we have that access, we can study those, কারণ আমরা টেস্ট ডেটাই ভরছি, রাইট? There's no serious data there, and we can work on it. Actual real project, মানে তুই actual project, it's not a CSV file, Excel file আপলোড করে, তুই অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যখন কোনো কোম্পানির সাথে কাজ করবি যেভাবে করবি, এটা সেইটাই। বোঝা যাচ্ছে এবার? মানে সেলসফোর্স এর সাথে কানেক্ট করে কিভাবে আর কি। একদম, এটা সেলসফোর্স হতে পারে, অ্যামাজন হতে পারে। আচ্ছা, এটা তো ইউএটি বেসিস ডেটার উপর তুমি করলে, তাই তো? হ্যাঁ, এবারে প্রোডাকশনের উপরে যখন করতে যাব তখনও কি সেম হবে? হ্যাঁ, তোমাকে জাস্ট ওটা login.salesforce দিয়ে লগইন করতে হবে কানেক্ট করার। আরেকবার এটা কানেক্ট একবার দেখাবি? একদম, আমি প্রথম থেকেই কানেক্ট দেখাচ্ছি, আমি এটা পুরোই ক্লোজ করছি, ঠিক আছে? ডোন্ট সেভ, ঠিক আছে? আমি একটা নতুন খুলবো, এটা হয়ে যেতে দেখবো একটু। হ্যাঁ, ফাইলে গেলাম, আর নতুন ফাইল খুলবো, মানে নতুন ট্যাবলিউ খুলবো, ঠিক আছে? এবার আমি এই যে কানেক্ট টু ডেটাটা দেখাচ্ছে, রাইট? এখান দিয়ে আমি ডেটা কানেক্ট করবো, বা আমি এইখানেও গেলেও আমাকে এখানেও অপশন দেবে, ঠিক আছে? এই মোড়ে গেলাম, এখানে চলে এলো, ঠিক আছে? এবার আমি সেলসফোর্স ডেটা ক্লাউড, সেলসফোর্স থেকে কানেক্ট করব, ঠিক? এইগুলো কি ভ্যারাইটি, মানে কোন কোন হ্যাঁ, তো কানেক্ট করতে পারবো? 55টা কানেক্টার্স আছে, তোকে দিচ্ছে। স্নোফ্লেক আছে, টেরাডেটা আছে, তারপরে তোর আরো এসকিউএল আছে, ঠিক মানে আছে? যার সাথে কানেক্ট করতে যাই তারটা চুজ করে নিয়ে তারপর একদম, ঠিক আছে? এটাই রিয়েল টাইমে হবে, বিকজ তুই যখন একটা কোম্পানির সাথে কাজ করবি, সে কোনো না কোনো ইআরপি সিস্টেমে তো কাজ করছে, সেটা এসএপি হতে পারে, রাইট? আমার মনে হয় এখানে এসএপিও কানেক্ট করা যায়, ইফ আই এম নট রং। ইয়েস, এসএপি হানা আছে, ঠিক আছে? তাহলে আমি সেলসফোর্স কানেক্ট করব, সেলসফোর্স কানেক্ট করলাম, এটা আমি হাটিয়ে দিলাম। আমাদের স্যান্ডবক্স, আচ্ছা আমাদের স্যান্ডবক্সের কি এইচটিটিপিটা কি? হ্যাঁ, যে অর্গে তো আমি ধর জানি না, আমি লগ ইন করবো, এটা তো এটা করে নি, এটা খুলে নি, তাহলেই পেয়ে যাবো, এটাই তো, রাইট? গেলাম, আমি কি করব, এটাতে গেলাম, এখানে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? সাইন ইন, যে মোমেন্টে সাইন ইন করবো আমাকে এই পেজটায় নিয়ে যাবে লগ ইন করার জন্য, ঠিক আছে? আমি লগ ইন করবো, আমার থেকে একটা পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবো, হলো? এবার আমি ট্যাবলিউতে চলে যাব, ডেটা নিয়ে ফেলে দিল, ঠিক আছে? এবার আমাকে স্ট্যান্ডার্ড কানেকশন, আমাকে কিসের ওপর কাজ করব সেটা ডিসাইড করতে হবে। আমি যদি অপরচুনিটির ওপর করতে চাই, আমি অপরচুনিটিটাকে এই ক্যানভাসে নিয়ে চলে আসবো,
ঠিক আছে, তার রিলেটেড যত টেবিলস আছে সবকিছু আছে, ও সব নিয়ে চলে এলো কিন্তু অপরচুনিটির সাথে যা যা আছে রিলেটেড। মানে যেগুলো অবজেক্টে একদম যেমন একদম ঠিক আছে, সব নিয়ে চলে এলো। হ্যাঁ, তুই এবার এই অপরচুনিটির সাথে লিডও কানেক্ট করতে পারিস, তোর যদি দরকার হয় আরেকটা নিয়ে চলে এলি। মানে রিলেশনশিপ না থাকলেও আনতে পারবো, হ্যাঁ মানে কিছুটা করা যায় সেটা, টাইপের হ্যাঁ মতন। হ্যাঁ সেটা তোকে করতে হবে আর কি নিজে থেকে। মানে আমি যদি এখানে, আমি জানি না এখানে করা যাবে কিনা, হ্যাঁ এই যে অপরচুনিটির সাথে কি কি আছে দেখ, কাস্টমার, ক্রিয়েটেড বাই, ওন্ড বাই, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েটেড বাই, এইগুলো এই ফিল্ড গুলো রয়েছে। ঠিক আছে, অপরচুনিটি মেড অফ 6 টেবিলস। হুম, এটা লেফট জয়েন করা, এগুলো ইনার জয়েন করা, এটাও লেফট জয়েন করা, এগুলো তুই তোর মতন কি লাগবে তোর সেটা অনুযায়ী তুই ডিসাইড করতে পারিস। ঠিক আছে, এইবার এখানে আচ্ছা সৈকত দা, ওই কালকের এই রিকোয়ারমেন্টটা তাহলে আমরা এটা দিয়ে করতে পারতাম? কোনটা? মানে ওই যে স্যাম্পেলের যে রিকোয়ারমেন্টটা ছিল। ইয়েস, সব টেবিল আচ্ছা। একসাথে এদিক ওদিক করে করা যায়। আচ্ছা, ঠিক আছে, এই যে এতগুলো যে টেবিল আছে না, এই যে এখানে আবার একটা ব্যাপার আছে, দেখ দেখ একটা এখানে ওদের যত টেবিলস আছে না সব নিয়ে চলে এসেছে। ওকে, এবার আমি আমার যে টেবিলগুলো লাগবে সেই টেবিলগুলো আমি এই ক্যানভাসে আনবো এবং আমাকে সেটা রিলেশনশিপ বানাতে হবে। মানে প্রতিটা টেবিল হ্যাজ টু বি রিলেটেড টু সামথিং না। মানে ধর আমার কাছে কোনো প্রাইমারি কি নেই দুটো টেবিলের, হ্যাঁ প্রাইমারি কি সেকেন্ডারি কি, তাহলে আমি ম্যাচ করাবো কি করে? তখন আমাকে দেখতে হবে যে এমন কোনো টেবিল আছে ইন বিটুইন, আমাকে কোনো একটা টেবিল ঢোকাতে হবে যেটা দিয়ে আমি এই দুটো অন্য দুটো টেবিলকে ম্যাচ করাতে পারবো, তাহলে আমাকে ওই টেবিলটা মাঝখানে ঢোকাতে হবে। বোঝা গেল? মানে কাস্টম রেকর্ড টাইপের মতন কিছুটা। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করতে হবে। তো এখানে এইসব অনেক অনেক জিনিসপত্র আছে আর কি করা যায়। তো এখানে তো আপাতত এটা ছেড়ে দিলাম, এটা অবজেক্টের সাথে অবজেক্ট রিলেশনশিপ করানো যায়, অবজেক্টের সাথে অবজেক্ট এখানে করা যায়, বাট আমি সেটা এখানে আমার দেখতে হবে। করা যায়, আই থিঙ্ক এসকিউএল দিয়ে কি করা যায়, দাঁড়া। এই টেবিল গুলো মানে কি ফিল্ড না? ফিল্ড তো না এগুলো, এটা টেবিল, এগুলো এক একটা ফিল্ড না। সেটাই বলছি, এগুলো তো যা যা করা আছে দেখ না, এপেক্স ক্লাস করা আছে, এই করা আছে, সব চলে এসছে। ঠিক আছে, যা যা টেবিল আছে যেভাবে বানানো, ব্রাঞ্চ একটা টেবিল, বিওএমএ হিস্ট্রি একটা টেবিল, ব্রাঞ্চ পিএমজি রিলেশনশিপ একটা টেবিল, সব চলে এসছে এখানে। তুই তোর মতন কি লাগবে সেই অনুযায়ী তুই নিয়ে কাজ করবি। আমি যদি এটা নাও আনতে চাই স্ট্যান্ডার্ড কানেকশন, ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড কানেকশন, আমি ধর এটা আনলামই না, আমি বললাম আমার চাই না ভাই, সেটা ব্যাক করি, দাঁড়া। আমি ডিরেক্টলি এখান থেকে ধর আমি অপরচুনিটি নেব, ঠিক আছে, এই অপরচুনিটি নিলাম, এলো, ঠিক আছে, তার সাথে আমি ধর অপরচুনিটি প্রোডাক্টটা নিলাম। এবার এই কানেকশন আমাকে বানাতে হবে। আমি এখানে ফিল্ড সিলেক্ট করলাম, কি দিয়ে আমি করব, অ্যাকাউন্ট আইডি হতে পারে, এরও অ্যাকাউন্ট আইডি হতে পারে, আমাকে সেটা দেখতে হবে প্রোডাক্ট আইডি দিয়ে করব কিনা। অপরচুনিটিতেও নিশ্চয়ই প্রোডাক্ট আইডিও থাকবে, নেই, তাহলে আমাকে দেখতে হবে যে আমার কোন কমন জিনিসটা দিয়ে আমাকে তো অফকোর্সই করাতে হবে। সেটা হচ্ছে দেখি একবার, অপরচুনিটি ওনার আইডি দিয়ে করানো গেলেও যেতে পারে। এখানে আবার ওনার আইডি নেই অপরচুনিটি লাইন আইটেমে, তাহলে সেটা আমায় দেখতে হবে যে প্রোডাক্ট পেতে পারিস লাইন আইটেমে অপরচুনিটি প্রোডাক্ট নেই, স্টেজ হলেও হতে পারে যদি থাকে, নেই এখানে স্টেজ নেই। যাই হোক, তাহলে এটার সাথে এটা হবে না, অপরচুনিটি লাইন আইটেমটা আমি অপরচুনিটির মধ্যেই অপরচুনিটি লাইন আইটেম পেয়ে যাব, সো দেয়ার ইজ নো পয়েন্ট। তার চেয়ে আমি যেটা নিতে পারি এখানে অপরচুনিটির সাথে আমি কি নিতে পারি, আচ্ছা আমি ধর অপরচুনিটির সাথে লিড কানেক্ট করতে চাই, ঠিক আছে, হ্যাঁ, এইবার এখানে আমার অ্যাকাউন্ট আইডি দিয়ে হলেও হতে পারে না। লিড আর অপরচুনিটিতে মোটামুটি কোন ফিল্ডস গুলো কমন থাকে জানো?
অ্যাকাউন্ট নিতে পারো, অ্যাকাউন্টটা অপরচুনিটির প্যারেন্ট এটা অ্যালাউ করতে পারে। হুম। অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট আইডি তো এত নেবে না। না না, ওই দেখো ইয়েতে এটা মনে হয় তোমার লিডের এইদিকে তো অপরচুনিটি অ্যাপ্লিকেশনটা নিচ্ছে না, উপরে এরর সাইন দেখাচ্ছে। না এইটা তো আমাকে সিলেক্ট করতে হবে, ওটা যতক্ষণ না ওরা ই করবে। কোম্পানি চলে গেল। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি দিয়ে সার্চ কর, চলে আসবে হয়তো। লিডের নাম অপরচুনিটির নাম তো সেম হবে না অফকোর্স, তাহলে কি হবে? কোম্পানি সার্চ কর, কোম্পানিতে আসবে হয়তো, ওখানে না লিডে। না না, আমাকে তো দুটো তো সেম দিয়ে করতে হবে না। অ্যাকাউন্টের নেমটা অ্যাকাউন্ট লাগবে। আইডি সেম থাকবে, অ্যাকাউন্ট আইডি। অ্যাকাউন্ট আইডি আর এর সাথে বলছিস কোম্পানি, হুম। হবে কি? না না, দুটোরই অ্যাকাউন্ট আইডি দাও, হবে না। দুটোরই অ্যাকাউন্ট আইডি কমন আছে। এবার অ্যাকাউন্ট আইডি আছে কি এখানে? অ্যাকাউন্ট আইডি আমি পাচ্ছি না, যদি আমি এটাও দিই। এবার আমাকে যেটা করতে হবে, দেখ এটা কিন্তু ঠিক হয়ে গেছে, ওকে হুম। এটা। এইবার পারফরমেন্স, এবার আমাকে কার্ডিনালিটিটা ঠিক করতে হবে, 1 টু মেনি না মেনি টু মেনি, ঠিক আছে? হুম। তাহলে টেবিলের পজিশনটা ভুল হয়ে গেছে, আগে লিড হবে তারপর অপরচুনিটি হবে। ইয়েস, তাহলে কি করা যেতে পারে? হটাও, আগে লিড আনো। কনভার্টেড অ্যাকাউন্ট আইডি কেন ভাই? কনভার্ট, ওটাই হবে আর কি। ওটাই। হুম, হলো। এবার কার্ডিনালিটিটা কি হবে? 1 টু মেনি। মানে একটা লিড থেকে তো অনেক অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, রাইট? হুম। তাহলে আমি 1 টু মেনি করছি, হ্যাঁ, সাম রেকর্ডস ম্যাচ না করে অল রেকর্ডস ম্যাচ করাচ্ছি, ঠিক আছে? করে আমার এটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি শিট 1 এ যাচ্ছি। অল রেকর্ড মানে তোর এই একই তো হলো না, কনভার্টেড অ্যাকাউন্ট আর এদিকে অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ, আইডি হুম, যত আছে সব তুলে নেবে। এই তো দেখ, লিড আর অপরচুনিটি সব তুলে নিয়েছি, ঠিক আছে? হুম। তাহলে মেজর এটা বোঝা গেল কিভাবে করে, কানেক্ট কিভাবে করে এবং কিভাবে ডেটাটা টানে, এবার তারপরে কিভাবে তুই করবি কাজগুলো। হুম। দিদি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। এটাই কিন্তু রিয়েল টাইম কাজ। দেখলাম, ওটাই আমার মানে জিজ্ঞেস করার ছিল যে কিভাবে কাজ করে। ট্যাবলিউ প্রজেক্ট পেলে কিন্তু আমার লোক লাগবে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, সব কটাকেই বলছি কিন্তু। তো এনিওয়ে, আমি এই জন্য আমি কিন্তু আগে যখন ক্লাস করেছি, এটা যেহেতু আমাদের ইন্টারনাল, ঠিক আছে, তাই জন্য আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। এটা আমি আগে যখন ফার্স্ট সেশন লোকেদের নিয়েছিলাম, আমি তখন কিন্তু এগুলো কিছুই দেখাইনি, আমি ট্যাবলিউ ক্লাউডেও যাইনি, ঠিক আছে? আচ্ছা, এইবার এটা বোঝা গেল। এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, আমরা নিজেরা বানাবো এখানে জিনিসপত্র, তো সেটা আমি এখন যাচ্ছি না, আপাতত এটা আমি ক্লোজ করছি। আজকে কমিউনিটিতে দেখলাম ট্যাবলু বলে একটা কম্পোনেন্ট শো করছে কোথায়? কমিউনিটি পেজে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইবার আমরা যেটা করব, এই যে তিনটে আমরা বানালাম না, 3-4টে, ঠিক আছে? এইটা আমি ট্যাবলিউ আরো একটা আমি নিয়ে নিচ্ছি, তারপরে আমি একটা ড্যাশবোর্ড বানাচ্ছি, ঠিক আছে? কি নেওয়া যায়? আমি দরকার বললে এখান থেকে আমি একটা শুধু রিজিয়ন নিচ্ছি, ঠিক আছে? রিজিয়ন অনুযায়ী আমি যদি দেখতে চাই মাই কি নেওয়া যায় এনার্জি ইউজে, মোবাইল ফোন ইউসেজ, ঠিক আছে? মোবাইল ফোন ইউসেজটাকে আমি এখানে নিয়ে আসি। হুম,
ঠিক আছে, ডান। এবার আমি একটা ড্যাশবোর্ড বানাই। 5টা শিট আমার কাছে রেডি আছে। এটা হয়ে গেছে, এটা হয়েছে, এটাতে কি রেখেছিলাম, এটাতে এটা রেখেছিলাম, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ঠিক আছে, গুড এনাফ। এবার একটা ড্যাশবোর্ড বানাই। 5টা শিট আছে, খুব বেশি নেই, আরামসে হয়ে যাবে। তার আগে আমি একটা কি করতে পারি, একটা টেক্সট বক্স আনতে পারি এখানে। ঠিক আছে, বা টেক্সট বক্স আমি না এনে আমি একটা হেডারও দিতে পারি, শো ড্যাশবোর্ড টাইটেল। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা ক্লিক করলাম, শো ড্যাশবোর্ড টাইটেল চলে এলো। এখানে আমি ধর দিলাম একটা ড্যাশবোর্ড বানানোর জন্য কি ওই চেকবক্সটা শো হেডার টাইটেল, হ্যাঁ হ্যাঁ, বলছি শো হেডার টাইটেল এই চেকবক্সটা নিচে ইয়েস ইয়েস ইয়েস, তখন এটা অটোমেটিক্যালি তোকে দিয়ে দেবে এই অপশনটা। আর ঠিক আছে, টেক্সট কোথা দিয়ে দাও। ঠিক আছে। এটা এটা আমার এখানে অনেক কিছু করা যায়, আমি সে সময় পরে যাব। অনেক অনেক ডিজাইন, অনেক কিছু করা যায়। কন্টেনার এনে তো আরো অনেক কিছু করা যায়, বাট ফর দ্য টাইমিং আমি এত ঝামেলায় যাচ্ছি না। আমি শিট 1টা নিয়ে চলে এলাম, শিট 2টা নিয়ে চলে এলাম এই সাইডে, শিট 3টা আমি নিচের দিকে রাখছি, শিট 4টা আমি এর নিচের দিকে রাখছি। আর আমাকে আরো একটা পার্ট রাখতে হবে, সেটা আমি কোথায় ঢোকাবো সেটাও একটা ব্যাপার। আমি একটা কাজ করছি, একটু আমি এটাকে লেআউটটাকে চেঞ্জ করে দিচ্ছি। সেটা হচ্ছে হাইড ব্যাকগ্রাউন্ড কোথায় গেল যার, হ্যাঁ, ডেস্কটপ ব্রাউজার, আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। টা হলো, আর আমাকে আরেকটা এখানে এন্ট্রি করাতে হবে। ডিজাইনের পার্ট গুলো অনেক কিছু করা যায়, সেগুলো পরের ব্যাপার, সে আমরা পরে দেখবো। অনেক কিছু, অনেক কাণ্ড কারখানা করা যায়। এখানে আরেকটা পয়েন্ট যেটা আমাদের করা উচিত ছিল বাট করিনি, শিটগুলোর নাম দেওয়া উচিত ছিল, বাট এখান থেকেও তুই দিয়ে দিতে পারিস। ঠিক আছে, লাইক ফার্স্ট এডটা আমাদের কি ছিল জানো, কারোর মনে আছে? ওই তো বার্থ ডেট ওয়াইজ কিছু একটা, কি ছিল ভুলে গেলাম। কান্ট্রি ওয়াইজ বার্থ কিছু একটা ছিল। বার্থ রেট না, আমি কেন দেখাচ্ছি, কেন কমপ্লিট করছি জিনিসটা আমি বলছি, রিজন। ঠিক আছে, এখানে এখানে আমরা ডেটা সোর্স নেম, পেজ কাউন্ট দরকার নেই, ডিফল্ট ক্যাপশন, ফুল নেম, কান্ট্রি রিজিয়ন দিয়ে দিতে পারি, দরকার নেই, থাক। ওকে, ঠিক আছে থাক, আমি আপাতত চেঞ্জ করছি না। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস দেখাতে চাই, এগুলো কি ডাইনামিক না তো স্ট্যাগনেন্ট? আমি যদি এখানে ক্লিক করি আমার কিছু চেঞ্জ হচ্ছে, কোনো ভ্যালু বাকিতে? কারণ আমি তো এটা করিনি সেই ফিচার্সটা, রাইট? মানে যে একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হবে সেটা তো আমি করিনি, রাইট? সেটা হচ্ছে আমাকে যেটা করতে হবে, অপশনটা কই গেল? আচ্ছা, আগে আমি এইগুলোকে একবার একটু করে দিই। ফিল্টারটায় আমি যদি এই যে অ্যাপ্লাই টু ওয়ার্কশিট দেখতে পাচ্ছিস, অ্যাপ্লাই অনলি টু দিস ওয়ার্কশিট আছে, অল ইউজিং রিলেটেড ডেটা সোর্সেস, এটা করে দিই আমি। ঠিক আছে, দেখছিস এবার? আচ্ছা, তাহলে কি আমি ইউজ করলাম, আমি কার বেসিসে করলাম, এইটা যেহেতু আমার কান্ট্রির রয়েছে না,
আমি এই যে কান্ট্রি ফিল্টারটাতে গিয়ে আমি এই অপশনটাতে গিয়ে আমি অ্যাপ্লাই টু ওয়ার্কশিটে গিয়ে আমি অল ইউজিং রিলেটেড ডেটা সোর্স করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, মানে শুধু ওটা চেঞ্জ করলেই ওখান দিয়ে শুধু হবে, তাই তো? একদম এইটা চেঞ্জ করলে মানে এইটা আমার বেস, এইটার বেসিসে বাকিগুলো চেঞ্জ হবে। বোঝা গেল? তাহলে অনেক ডাইনামিক জিনিসপত্র করা যাচ্ছে তো ড্যাশবোর্ড নাও। এইবার আমি এটা পাবো। হ্যাঁ বল বল, কিছু বলবি? না না না, এটা 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 বেশ দারুণ, এটা ভালো ইয়ে। আচ্ছা, এখান থেকে যে শিটের নামটা যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ। তাহলে কি আমার মেন শিটেও কি নাম চেঞ্জ হয়ে যাবে? না, এটা হচ্ছে কাইন্ড অফ লেভেল টাইপের। তুই আচ্ছা। তোর এখানে এটা চেঞ্জ করে দিবি, তার সাথে কিছু এসে যাবে না। মানে এর যে মেন শিটটা, মানে শিট নাম্বার মানে 1, সেটাতে চেঞ্জ হয়নি? এখানে চেঞ্জ হবে, আমি বলছি এই শীট নামটা চেঞ্জ হবে না, ওকে। এটা চেঞ্জ হয়ে যাবে তুই ড্যাশবোর্ডে করিস, কারণ তুই তো এই শীটটাকেই টেনেছিস এখানে। হুম। আচ্ছা, এটা গেল। এবার আমরা এটা পাবলিশ করব ট্যাবলিউ ক্লাউডে। ঠিক আছে, এটা ক্লিক করলাম শেয়ার বাটনটা, রাইট? সার্ভারটা কি ট্যাবলিউ ক্লাউড কানেক্ট করব। ওহ, আবার ননসেন্স, তো ভুলে যাই তো পাসওয়ার্ড কি ছিল। দাঁড়া এক সেকেন্ড, কি ছিল পাসওয়ার্ডের, এটা জানি না। আবার যদি আমাকে এখন এটা দিতে হয় খুব মুশকিল হয়ে যাবে। ওরে বাবা, আমি ভুলে গেছি। দাঁড়া এক সেকেন্ড হোল্ড কর না। আর পাসওয়ার্ড কি ছিল আবার? আই ননসেন্স। আই থিঙ্ক কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটার আমি নামটা চেঞ্জ করে দিই, ওয়ার্ল্ড ইন্ডিকেটার্স। সবই সিলেক্ট করা আছে, পাবলিশ করে দেখি হয় কিনা। হয়ে গেছিল আমার সবই। ইয়েস। ঠিক আছে, আমি নিয়ে এলাম এখানে ডেটাটাকে, ডেটা সোর্সটাও দেখিয়ে দেবে। ওকে, ওয়ার্ল্ড ইন্ডিকেটার্স এটা চলে এলো। আমি এডিট ওয়ার্কবুকে যদি যাই, মানে ট্যাবলিউ ক্লাউডের মধ্যেই, ঠিক আছে, আমি কিন্তু ড্যাশবোর্ড বানাতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই ট্যাবলু ক্লাউডে যারা লগ ইন করবে শুধু তারাই দেখতে হবে তো? হ্যাঁ ট্যাবলিউ ক্লাউডে সবাই পাবে না, অফকোর্স। এবার ইউজার যারা লাইসেন্স নেয় তারা কি নেয়? বলে দিচ্ছি, সেটাও আছে পেট। আমি এটাই যাই, ঠিক আছে।
কোথায় গেল ইউজার্স, অ্যাড ইউজার্স, দেখ কি কি আসছে। এই দেখ ক্রিয়েটার, ঠিক আছে, মানে যে এর ডিফারেন্সটা বলে দিচ্ছি। ক্রিয়েটারের কাজ কি? ক্রিয়েটার এই যে বিভিন্ন ডেটা সোর্স থেকে আমি ডেটাটা কানেক্ট করলাম না, এই যে ধর সেলস ফোর্স থেকে আমি ডেটা কানেক্ট করতে চাই, বা স্নোফ্লেক থেকে, বা রেডশিফট থেকে, যেখান থেকেই হোক, সেটা একমাত্র ক্রিয়েটারই পারবে, ঠিক আছে। নতুন কোনো ডেটা সেট কানেক্ট করতে শুধু ক্রিয়েটার লাইসেন্সই পারবে। তাহলে এক্সপ্লোরার লাইসেন্স কি পারবে? এক্সপ্লোরার লাইসেন্স ওই ডেটা সেটের ওপরে নিজে কাটাছেড়া করতে পারে, যেটা ক্রিয়েটারও পারে। অফকোর্স ক্রিয়েটার তো সবকিছুই পারবে। এক্সপ্লোরার কি পারবে? ওই ডেটা সেটের ওপরে নিজেও তোর বানাতে পারে, মানে ড্যাশবোর্ড বানাতে পারে সবকিছু করতে পারে। ভিউয়ার শুধু একমাত্র ভিউ ছাড়া আর কিছু অপশন তার কাছে নেই। এক্সপ্লোরার কিন্তু অন্য কোনো ডেটা সেটের কানেক্ট করতে পারবে না, ঠিক আছে? হুম। বোঝা গেল তো? তাহলে ইউজার তো হচ্ছে এই তো নেয় না, মানে ডাব্লিউ কি বললি এটা, বুঝলাম না কি বললি। ইউজার যখন লাইসেন্স নেয় হুম তো এটারই লাইসেন্স নেয়, ক্রিয়েটার তো তাকে একটা নিতে হবেই হবে। লাইক অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, ওইটা ছাড়া তো হবেই না কিছু। হুম। তারপরে সেই অনুযায়ী সে কটা ভিউয়ার নিতে চায়, কটা এক্সপ্লোরার নিতে চায়, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তাহলে বোঝা গেল মানে লাইসেন্সিং পারপাসটা। বলছি আমরা এই যে ট্যাবলু যে এটা আমরা নামিয়েছি, ওই হুম। ভার্সন দিয়ে কি আমরা এত কিছু করতে পারবো? না, এই রো লেভেল সিকিউরিটি বাগেরা ওখানে হবেই না। ডেস্কটপে ওইসব কিচ্ছু হয় না। মানে তার জন্য আলাদা লাইসেন্স আছে? এই যে ট্যাবলু ক্লাউড, ট্যাবলু ক্লাউডটা আমরা কি করে আবার কানেক্ট করবো? মানে ট্যাবলু ক্লাউডে বানাবো কি করে আমরা? আমাদের করতে গেলে তো ডেস্কটপই বানাতে হবে। হ্যাঁ এটা কি পারচেজ করতে হয় নাকি কথা? হ্যাঁ, এটা তো এইটাও 14 ডেজ গল্প। ও এটারও ট্রায়াল ভার্সন আছে ক্লাউডে? আরে লেখা আছে দেখ না, ইউ হ্যাভ 7 days left in your trial। হ্যাঁ ওই এটা তো ডেস্কটপে তো, ও আচ্ছা আচ্ছা উপরে, হ্যাঁ 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 ওইটা ডেস্কটপ হ্যাঁ না, এটা হ্যাঁ ক্লাউড। হ্যাঁ হ্যাঁ এটা ক্লাউড হ্যাঁ, না আমি আমার কথা বলছি না, এই যে এটার উপরে লেখা রয়েছে, বাই নাও করে দাও। না না, আমরা যে জিনিসগুলো যেটা করছি এগুলো তো আমাদের ডেস্কটপেই করতে হবে। কেন এখানেও করতে পারিস। এটারও একটা ট্রায়াল ভার্সন আর কি ডাউনলোড করে তার জন্য তো তোকে ডেস্কটপে করে ক্লাউডে আনতে হবে, তা তো না, তুই ক্লাউডে ডিরেক্ট করতে পারিস। আচ্ছা। এই যে আমি সাইট অ্যাডমিনিস্ট্রেটর তো, হ্যাঁ, হুম। এবার দেখ এটা ক্যান্সেল করছি। এখানে তো তোর অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা, এই যে আমি এডিট ওয়ার্কবুক করেছিলাম তো, এই যে এটা কিন্তু আমি ক্লাউডে আছি। এটা ক্লাউডে? হ্যাঁ, এই আবার দেখাচ্ছি, এটা বন্ধ করলাম। এই যে আমি যে আমার এটা এলো, কোথায় গেল ভাই, হোমে যাই। এই যে এটা, এই যে আমি এটা ক্লিক করছি, এটা তো একটা খুললো। এবার আমি ম্যানেজ কাস্টম ভিউ, না এটা না, দাঁড়া হোল্ড কর, ব্যাক করি, পার্সোনাল স্পেসে যাই। এই যে এটা যদি আমি ক্লিক করি, এখানে চলে আসছে কেন, ধুর বাবা, বারবার এডিটের অপশনটা হয়ে গেল। এই যে এডিট করলাম তো, খুললো, এগুলো কিন্তু ক্লাউডেই সব চলছে, ঠিক আছে। এবার ধর আমি নতুন কিছু করতে চাই, হ্যাঁ, কি করে করব? এই যে ডেটাতে যাব, নিউ ডেটা সোর্স খুলতে দে, কানেক্টার্স, এই যে দেখ সব কানেক্টার্স চলে এলো। এটা ক্লাউডেই হচ্ছে না? হ্যাঁ, ক্লাউডেই করব আমি,
আলাদা করে আবার ডেস্কটপে কেন করব? আমরা এখন ডেস্কটপ থেকে আমরা ক্লাউডে ফেলতে পারবো? সেটাই তো আমি ডেটা আনলাম। না, আমি যেটা ডেস্কটপে যেটা ডাউনলোড মানে করেছি, ডাউনলোড করে ইনস্টল করেছি, হুম, সেখান থেকে আমি শেয়ার করে আমি কি এই কি বলে ওয়ার্ক স্পেসে নিয়ে যেতে পারবো? তাই তো করে দেখালাম আমি। মানে তার জন্য আলাদা কিছু ইনস্টল বা কিছু করতে লাগে না, তাই তো? এই তো না, ওই তো সেলসফোর্সে গেল, সেলসফোর্স চুজ করলো, কানেক্টারসে গিয়ে তারপরে তো ডেটাটা ফেললো, না না, করলো, তাই ওটা তো? তো অন্য জিনিস। ওটা তো আমি তোমার ডেস্কটপ থেকে কানেক্ট করলাম হচ্ছে সেলসফোর্স ডেটা। সেলসফোর্স, যেটা আমি ডেস্কটপের কথায় যাচ্ছি না। ওর বক্তব্য যে ডেস্কটপ থেকে আমি ট্যাবলিউ ক্লাউডে আনলাম কি করে, তাই তো? আচ্ছা, হ্যাঁ। তার জন্য তোমাকে ট্যাবলিউ ক্লাউডটা ইনস্টল করতে হবে, ডেস্কটপে না, ওটা ক্লাউড সার্ভিসেস। সেটাই বলছি যে ওর জন্য আলাদা হ্যাঁ। ক্লাউড ইনস্টল করতে হবে। ইয়েস, ক্লাউডে গিয়ে একটা অ্যাকাউন্ট বানাতে হবে তোমার, ঠিক আছে? অ্যাকাউন্ট বানালে তোকে দুটো জিনিস দেবে, দেখিয়ে দিচ্ছি আমি। এই যখন বলছি সৈকত, আমি একটু বেরিয়ে যাবো, আমার ওই হ্যাঁ, অমিত হ্যাঁ। ফোন করছি। কে, অমর্ত্যদা? ঠিক আছে। না অমিত ফোন করছে, ওই ডকুমেন্টটা নিয়ে বসার কথা ওর সাথে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জানি বাবা, খুব প্রেশার আছে একদম, আমারও আছে, আমাকে আবার এর পরে বসতে হবে ক্লাসের পর। এনিওয়ে, অংশীদার ওটা আর কিছু করলাম না তাহলে। ঠিক আছে, রাখ, দেখছি তো। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, রাইট? বোঝা গেল তো যে ট্যাবলিউ ক্লাউডে এইখানে এইটা চাইবে ওরা, মানে এই যে একটা তোকে না আইডি দেবে কাইন্ড অফ, এইটা দিয়ে তোকে কানেক্ট করতে হবে। এই সাইট আইডি বলে এটা, এটা তোর মেলেই চলে আসবে, যে মেলটা দিয়ে তুই করবি। আচ্ছা, একবার দেখিয়ে দিস তাহলে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে মোরাললেস ব্যাপার। আমি আজকে আর এর চেয়ে বেশি যাব না কিছু, ঠিক আছে? তাহলে একটা ওভারঅল বোঝা গেল। আচ্ছা, এই একটা ডেস্কটপ, একটা হচ্ছে তোর পাবলিক, আর একটা হচ্ছে তোর এই ক্লাউড, রাইট? তো আরো আমাকে আছে। চারখানে আলাদা আলাদা ইনস্টল করতে, এই তিনখানে আলাদা আলাদা ইনস্টল করতে হয় ইউজ করার জন্য। পাবলিকটা করাতে, পাবলিকটা হচ্ছে শেখবার জন্য, ঠিক আছে? ওটার কোনো 14 ডেজের গল্প নেই, কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, আমি এখন রেকর্ডিংটা অফ করি, তারপরে বলছি আমি।